ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৫৫, ময়মনসিংহ ১০-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ১০ আসনে। ব্রহ্মপুত্র নদ এবং সুতিয়া নদীর অববাহিকায় গড়ে ওঠা এই গফরগাঁও উপজেলা নিয়ে ময়মনসিংহ ১০ আসন। ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৪.৫ লাখ মানুষের বাস এই গফরগাঁও উপজেলাতে। এখানে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাই বেশি, কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ সময়েও খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়নি, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন গফরগাঁও ১০ আসনে, ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলমগীর মাহমুদ আলম। একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময়েও এই গফরগাঁওবাসীর যে প্রত্যাশিত উন্নয়ন সেটা করা সম্ভব হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে প্রথমেই আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে, জানেন তো যে আমাদের দেশনেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আজকে এভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি আপনি যে কথা বলছেন যে স্বাধীনতা উত্তর গফরগাঁয়ে আমরা বিগত ১৯৭৯ পরে, হ্যাঁ, লাস্ট আমরা যে ইলেকশনে ১৯৭৯ সনে আমরা বিএনপি পাশ করেছিল। এরপরে বিভিন্ন কারণেই গফরগাঁও একটা আঞ্চলিকভাবেই এখানে যারা বিগত সময়ে শাসন করেছে, যারা গফরগাঁয়ের সংসদ সদস্য হয়েছিল, তারা কখনোই গফরগাঁয়ের উন্নয়নের কোনো ভূমিকা রাখে নাই। তারা শুধুমাত্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং আপনার নিজের আখের গোছানোর ব্যস্ত ছিল। এবং গত ১৭ বছর আপনারা জানেন যে গফরগাঁও একটা অন্যতম ফ্যাসিস্টের অভয়ারণ্য ছিল। আপনি তো মানুষের কাছে যাচ্ছেন, এখন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, দোয়া চাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। তো আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, আপনাকে কেমনভাবে দেখতে চায়? আমি এক অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানে বিগত ফ্যাসিস্ট আমলটা বিদায় হওয়ার পরেই মানুষের কাছে বিএনপির প্রতি মানুষের আস্থা, প্রত্যাশা অনেক বেশি বেড়ে গিয়েছে। যার ফলে আমি যেখানেই যাচ্ছি ওখানেই দেখা যাচ্ছে যে তাদের প্রত্যাশাটা হচ্ছে গফরগাঁওয়ের একটা পরিবর্তন চাই। এবার তো তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি, এখানে নারী ভোটারও অনেক বেশি। তো নারী এবং তরুণদের জন্য সুনির্দিষ্ট কি পরিকল্পনা আছে যদি আপনি নির্বাচন করে জয়ী হতে পারেন? নারী এবং তরুণদের জন্য গফরগাঁও, আপনি জানেন গফরগাঁওটা একটা কৃষিপ্রবণ এলাকা। হ্যাঁ, এখানে আপনার যেমন ধরেন এখানে যদি আমরা ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলতে পারি, ছোট কারখানা মাঝারি এবং ছোট শিল্প কারখানা গড়ে তুলতে পারি, এখানে আমরা তরুণদেরকে বিভিন্নভাবে আমরা কর্মে নিয়োজিত করতে পারবো। এবং গফরগাঁয়ে আমরা যদি আপনার কোল্ড স্টোরেজ করতে পারি, এখানে আপনার কৃষি, বিশেষ করে কৃষি, গফরগাঁওয়ের ধরেন কৃষি খাতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করতে পারি। এবং এই কাজগুলোতে আমরা নারী এবং আপনার তরুণ ভোটারদেরকে আমরা এখানে করতে পারি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য আপনার কি পরিকল্পনা আছে? আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি শিক্ষিতের হার গফরগাঁও। এবং বাংলাদেশের প্রশাসনে, হ্যাঁ, ধরেন আমলা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, হ্যাঁ, সারা বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক বেশি এই উপজেলা ভিত্তিক। ওনাদের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, বিশেষ করে আমরা এই ১৭ বছরের এই ফ্যাসিস্ট আমলের পরে ওনাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে। ওনাদের প্রত্যাশা হচ্ছে যদি আমরা এবার আগামী ইলেকশন একটা অবাধ নিরপেক্ষ ইলেকশন হয়, এই ইলেকশনের মাধ্যমে যদি আমরা জয়লাভ করি, তারা ব্যাপকভাবে গফরগাঁওয়ের উন্নয়নে চলে আসবে। মনোনয়ন পেলে আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? মনোনয়ন পেলে আমি যেভাবে মানুষের কাছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আগ্রহ জেগেছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, আমার মনে হয় মনোনয়ন পেলে আমরা ভোটের শতকরা ৮০% ভোট পেয়ে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। এবং আপনার মাধ্যমে সেই প্রত্যাশিত পরিবর্তন হবে গফরগাঁওয়ে, এমনটাই আসলে মানুষও প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ ১০ আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে চাচ্ছেন তাদের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।